আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো কি অবস্থা আপনাদের? এটা হচ্ছে আমার আলিশান বাংলো বাড়ি, বহুত বিলাসবিহীন। भाई ये तो शुरू होते ही खत्म हो गया यार। আর আমার বাসার একটু দূরেই হচ্ছে একটি সুন্দর ভিলেজ, যেখানে রয়েছে একটি আয়রন গোলাম। এটা কি মেইল বক্স? এটা তো আগে ছিল না। মেইল বক্স একটা মেইলও এসেছে, এটা কার আল্লাহ জানে। এটা মানে এই বাসার লোকের বিবাহ অনুষ্ঠান। এটা আবার কি দেখি তো পড়ি। আমি বিবাহ অনুষ্ঠানে দাওয়াত পেলাম না কেন তাইলে? আসসালামু আলাইকুম। আগামীকাল ফরিদের একমাত্র কন্যা নসিমা বেগম এর সহিত ফালু মিয়া এর ৩৩তম পুত্র মহফিজ এর শুভ বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে জেডেক্স বাদে সবাই সুপরিবারে আমন্ত্রিত। জেডেক্স গরিব তাই হি হি হি। এখানে আমার মজা করা হয়েছে, উপর দিয়ে আমাকে বিয়েতে দাওয়াতও দেওয়া হয়নি। কত বড় অন্যায়, অবিচার হয়েছে আমার সাথে। এটার বিচার চাই। এখনই আমি বিয়ের মণ্ডপে গিয়ে দেখতে হবে কি হয়েছে। হ্যাঁ ভিলেজার, কি অবস্থা? তোমাকে তো আজকে মেরেই ফেলতাম আমি, কিন্তু পাশে আয়রন গোলেম আছে বলে কিছু বললাম না আজকে। তাড়াতাড়ি যাই আজকে। আমার সব আমার প্রেস রিলিজে ফালুদা বানাই দিল। এখন যাই বিয়ের মণ্ডপে, দেখি কি হয়েছে। এটা হচ্ছে বিয়ের মণ্ডপ। দুইটা আইডেন্টগুলো এখানকার সিকিউরিটি গার্ড। ভেতরে খ্রিস্টিয়ানিটি, ইসলামিক এবং বিভিন্নভাবে আপনারা বিয়ে পড়াতে পারবেন আমাদের এই ভিলেজে। এখানে দেখা যাচ্ছে দুইজন আইডেন্টগুলো চেকে মেরে ফেলি। বেচারা কিছু বলবে না আমাকে। এখানে কি আছে? এগুলো কিরে কি লেখা উঠেছে? একটা খাই দেখি কেমন লাগে। এ নেশা নেশা হইছে। যেখানে ফাদার আসে আমাদের সামনে, থাক আমি চলে যাই। পিছনে যে ফাদার আছে, এখানে খ্রিস্টিয়ানিটি নিয়ম অনুসারে বিয়ে পড়ানো হয়, আবার এখানে মণ্ডপ করে হিন্দু ইসলামিকও বিয়ে করানো হয়। আচ্ছা যেটাই হোক, আমি এখান থেকে চলে যাই। আইডেন গোলাম তো আমাকে কিছু বলবে না, এটা আমি 100% শিওর। কারণ এখনও তো বিয়ে শুরু হয়নি, আর আমরা তো এখানকার যে কোনো সময় বিয়ে লাগাই দিতেও পারি। তাই আইডেন গোলাম আমার গেস্ট হিসেবে কিছু বলেনি। কিন্তু আগামীকাল যেহেতু বিয়ে, সেহেতু আগামীকাল আইডেন গোলাম নর্মাল থাকবে না, তা সে আমার উপর হামলা করতে পারে। তো এখন বাসায় গিয়ে প্রস্তুতি নেই, আগামীকাল বিয়ের মণ্ডপে কী করা যেতে পারে। কেন আমাকে দাওয়াত দিল না? প্রতিশোধ তো নিতেই হবে। A few moments later. অনেকক্ষণ ধরে ক্রিপারের ব্যান্ড বাজানোর পর আমরা আজকে আমার বাসায় একটি জিনিস বানিয়েছি, আজকে আপনাদের দেখাবো। টাডা! এখানে আছে 336 স্টেক টিএনটি, আর এটা হচ্ছে বোতল যেখানে আমি মদ খেয়েছি, বাদ দেন। আর ফ্লেটের স্টিল আছে। আজ তো মণ্ডপ বা বিয়ের অবস্থা খারাপ হয়ে যাবে। হি হি হি। বিয়ে তো কালকে, সময় আছে বহু বহুক্ষণ সময় আছে। তো না না, বিয়ে আজকে। একদিন তো হয়েই গেল। আমার তো এগুলো বানাতে একদিন লেগেছে। সরি, তার মানে মণ্ডপ তো ভরা ভরা থাকার কথা। দেখে আসি। হ্যাঁ, মণ্ডপ ভরা ভরা। অনেক কষ্ট করে বেঁচে এসেছি আমি। আমার টিএনটি আর ফ্লিন্টের স্টিল নিয়ে নেই, তা না হলে এরা মেরে ফেলবে আমাকে। আমাকে এখন পেছন দিয়ে যেয়ে নিচে টিএনটিগুলো প্ল্যান্ট করে দিতে হবে। টিএনটি প্লেস করে দেওয়ার পর এদেরকে ভিতরে ঢুকে ভয় দেখিয়ে দেখাইতে হবে। আগে আগে নিচে টিএনটিগুলো প্লেস করে নেই। এখন আমি মণ্ডপের ভেতরে ঢুকবো এই রাস্তা দিয়ে। আর ভেতরে, কারণ ওই সামনের রাস্তা দিয়ে ঢুকলে আমাকে মেরে ফেলবে ওরা। ওরা বলতে কুকুর, যে কুকুর রাখছে। মফিজের বিয়ে না আজকে? মফিজের বাচ্চার এত বড় সাহস! এটা হচ্ছে মফিজের বউ। ওই যাম নসিমা বেগম। আর এটা হচ্ছে মফিজ। হ্যাঁ মফিজ, তখন আমাকে আজকের বিয়েতে দাওয়াত দেস নাই? আজকে আমি তোমার বিয়ে ফাটাই ফেলবো। ভাই, আমার বউ মাইরা ফেললা, আমার বিয়ে নষ্ট করে ফেললা। কেন এসব করলা তুমি? তোমার এটা করা উচিত হয় নাই। আমার বউ নাই, এখন বিয়ে করে আমার কি হবে? মেরেই ফেলো আমাকে। তুমি টিএনটি দিয়ে ফোটাতে চাও, আমি যতদূর জানি। ফোটাও ফোটাও ফোটাও। এদের চেস্টে এখনো আছে দেশীয় মদ। যেটাই হোক, মাদক দ্রব্য এরা ব্যবসা করছে, এদেরকে তো ভাঁড়তেই হবে। এরা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এরা হচ্ছে আওয়ামী লীগ কথা। এরা আমাকে মাইরেই ফেলবে। এই মারে ফেললো রে, ভিতর সামনে যাওয়া যাবে না। এখন টিএনটি ব্লাস্ট করে পুরো মন্ড উড়িয়ে দিতে হবে। তোমাদের সকলকে জানাই মৃত্যু মোবারক। তোমরা কি অবস্থা? আমাকে রেখে আজকে বিয়ের পার্টি উদযাপন করছিলে না? এবার তোমাদের হ্যাঁ, এটা কি হলো? হ্যাঁ, কি হুয়া হুক্কা হুয়া दिने हुआ। साला ये दुख का खत्म नहीं होता बे।